আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার স্টেট অফ পজিশনের ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার হ্যাবের ব্যবহার। ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এই একটা মাত্র ওয়ার্ড দিয়ে। খুবই মজার একটা ভিডিও এবং এটা আমরা খুব ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে শিখাবো আপনাদের স্টেট অফ পজিশন। স্টেট অফ পজিশন দ্যাট মিনস আপনার হ্যাবের ব্যবহার। হ্যাবের অনেক ব্যবহার আছে। আমি তো হ্যাবের শর্ট ভিডিওটা আপনাদের দিয়েছি। শর্ট ভিডিও হ্যাবের কয়টা ব্যবহার, লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আমি আপনাদের জন্য প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাচ্ছি। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, হ্যাঁ? মানে 1 মিনিটের কম আরকি। যাতে করে আপনার প্রচুর পরিমাণে ভোকাবুলারি শিখতে পারেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো প্রতিদিন আমার 10টার দিকে আরকি আমি ভোকাবুলারিগুলো আপনাদের আপলোড করে দেই। তো চলুন আজকে আমরা হ্যাবের ব্যবহারটা শিখব। তো ভিডিওটা স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আমি আশা করছি এটা দেখার পরে আপনারা এখন থেকেই আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে নিই। একদম বইয়ের ভাষায় নয়, একদম বই টোটালি বন্ধ। কিভাবে আমরা সিচুয়েশনাল কনভারসেশনটা শিখব এটা আমরা আজকে দেখব। ঠিক আছে? তো চলুন। তো মনে করেন হ্যাভ। হ্যাভটা হচ্ছে আমরা বুঝাই আছে, এটার অর্থ। ঠিক আছে? এখন বিদেশিরা এটার অর্থ আছে বুঝায় না। বিদেশিরা হচ্ছে, সাপোজ আমি আপনাদের একটু বাংলিশ করে বুঝাই। ধরুন আপনাকে কেউ একটা মোবাইল গিফট করছে। ঠিক আছে? এখন এই মোবাইলটা এখন আপনার অধিকারে চলে আসছে, তাই না? এটা এখন আমার নিজস্ব সম্পত্তি। এটার কারো অধিকার নাই। এটা হচ্ছে আমার জিনিস। তো যখন কোনো কিছু আপনার নিজের হয়ে যাবে, ওটাই হয়ে যায় আপনার স্টেট অফ পজিশন। ঠিক আছে? এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ঠিক আছে? তো এখন মনে করেন আপনাকে কেউ একটা কিছু গিফট করছে। মনে করেন আমাকে একটা ছাতা গিফট করছে। এখন এটা আমার নিজস্ব সম্পত্তি, আমার অধিকারে চলে আসছে। ঠিক আছে? তখন আপনি এটা কীভাবে বলবেন? আই হ্যাভ অ্যান আমব্রেলা, তাই না? আমার একটি ছাতা আছে। এখন কেউ কাউকে একটা টি-শার্ট গিফট করছে বা আপনার বাবাকে কেউ একটা নোটবুক গিফট করছে। এখন তো এটা তার অধিকার হয়ে গেছে, তাই না? তখন সে কী বলবে? হি হ্যাজ এ নোটবুক। মানে তার একটা কি আছে? নোটবুক আছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে বিষয়। এখন আমরা একটু অন্যভাবে শিখি যে আমরা এটা কীভাবে দিয়ে এটা দিয়ে আমরা হাজার হাজার মেক সেন্টেন্স তৈরি করতে পারি। তো চলুন আমি আপনাদের কয়েকটা আগে স্ট্রাকচার শিখাই। যে কোনো সাবজেক্ট নিলেন। সাবজেক্ট নেওয়ার পরে হচ্ছে আপনার আই যদি নেন তাহলে এটা হবে আই হ্যাভ। ঠিক আছে? যদি উই নেন, আমাদের বোঝায়, তাহলে উই হ্যাভ। যদি তাদের নেন, দে হ্যাভ। যদি হয় তার, হি হ্যাজ। যদি হয় মেয়ে হয়, ঠিক আছে? আপনার যদি হয় তাহলে আপনি বলবেন শি হ্যাজ। ঠিক আছে? যদি হয় এটা, ইট হ্যাজ। ঠিক আছে? এইভাবে যদি হয় ওই বালকটার, দ্যাট বয় হ্যাজ। এভাবে করে। এখন মনে করেন যে এই ছাতাটা দিয়ে আমি বলবো যে আমার একটা ছাতা আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা। ঠিক আছে? এটাকে আপনারা 4 ভাবে বানাবেন। কয়ভাবে বানাবেন? 4 ভাবে বানাবেন। তাহলে আপনারা খুব আস্তে ধীরে আপনাদের কিন্তু জড়তা কাটবে। আমার একটা ছাতা আছে, হ্যাঁ? আই হ্যাভ অ্যান আমব্রেলা। আমার একটা ছাতা নাই। আই ডোন্ট হ্যাভ এ আমব্রেলা। আই ডোন্ট হ্যাভ অ্যান আমব্রেলা। তো আমি একটু বুঝাই দেই। আয়ের সাথে আই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ। আর হি এর সাথে, শি এর সাথে, ইটের সাথে ইট ডাজেন্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ, শি ডাজেন্ট হ্যাভ, দ্যাট গার্ল ডাজেন্ট হ্যাভ। ঠিক আছে? এখানে হ্যাভটা কিন্তু পরিবর্তন হবে না। আর যদি আপনি ওল্ড ভার্সন করতে চান, আই হ্যাভ নো। ঠিক আছে? হি হ্যাজ নো, এরকম। তো ওল্ড ভার্সন এখন আর লাগে না। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো। এটা হচ্ছে আপনার আই আই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ, শি ডাজেন্ট হ্যাভ, ইট ডাজেন্ট হ্যাভ। তারপর আপনি যে কোনো একটা অবজেক্ট দিয়ে দিবেন। তো চলুন আমরা 3 থেকে 4 ভাবে শিখি। তো আমার একটা কি আছে? আপনি বলতে পারেন মোবাইল আছে। আই হ্যাভ এ মোবাইল। আমার একটা মোবাইল নাই। আই ডোন্ট হ্যাভ এ মোবাইল। আমার একটা মোবাইল নাই। আমার কি একটা মোবাইল আছে? ডো আই হ্যাভ এ মোবাইল। আমার কি একটা মোবাইল নাই? ডোন্ট আই হ্যাভ এ মোবাইল। ঠিক আছে? তার একটা নোটবুক আছে। হি হ্যাজ এ নোটবুক। তার একটা নোটবুক নাই। হি ডাজেন্ট হ্যাভ। এখানে আর হ্যাজ হবে না, হ্যাভ হবে। হি ডাজেন্ট হ্যাভ এ নোটবুক। তার কি একটা নোটবুক আছে? তার কি একটা নোটবুক আছে? ডাজ হি হ্যাভ এ নোটবুক? তার কি একটা নোটবুক নাই? ডাজেন্ট হি হ্যাভ এ নোটবুক। ঠিক আছে? তারপর বলতে পারেন আমার সমস্যা আছে। আই হ্যাভ প্রবলেম। আমার সমস্যা নাই। আই ডোন্ট হ্যাভ প্রবলেম। আমার কি সমস্যা আছে? ডু আই হ্যাভ প্রবলেম? আমার কি সমস্যা নাই? আমার কি সমস্যা নাই? ডোন্ট আই হ্যাভ প্রবলেম? ঠিক আছে? তারপরে বলতে পারেন তার একটা বই আছে। হি হ্যাজ এ বুক। তার একটা বই নাই। হি ডাজেন্ট হ্যাভ এ বুক। তার কি একটা বই আছে? ডাজ হি হ্যাভ এ বুক? তার কি একটা বই নেই? ডাজেন্ট হি হ্যাভ এ বুক? ঠিক আছে? তো দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা হাজার হাজার মেক সেন্টেন্স বানাতে পারবেন। আমি আবার বুঝিয়ে দিই। তো বিদেশিরা মনে করে আপনি যদি কাউকে কোনো কিছু একটা দেন বা ওর যদি এটা আগে থেকে এটা থাকে, তখন এটা তার নিজস্ব সম্পত্তি হয়ে যায়। ঠিক আছে? যে কোনো কিছু, এটা আপনার গাছ হতে পারে বা কোনো বস্তু হতে পারে। ঠিক আছে? পুকুর হতে পারে, গাছ, ল্যাপটপ, এনিথিংস, এনি কাইন্ড অফ থিংস, হ্যাঁ? ডাজন্ট ম্যাটার। তারা এটা বুঝে না। আছে বুঝে না। তারা এটা বুঝে যে কোনো একটা কিছু যার অধিকারে চলে আসে, যেমন এই ছাতাটা আমাকে কেউ দিছে, এটা আমার এখন আমার।
ঠিক আছে, এটার উপর কারার অধিকার নাই, এটার উপর আর কেউ রাজত্ব করতে পারবো না, তখন আমরা এখানে হ্যাভ হ্যাজের ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।